না। আমি বলছি আমি হজ করে আছি, জাকাত দিচ্ছি, এই করেছি সেই করেছি, আমি খালি মসজিদে জামু আর আমু। হ্যাঁ, এই মসজিদে জামু আর আমু এর মধ্যে ইসলাম নয়। ইসলাম খালি মসজিদের মধ্যে না, ইসলাম মাঠে বাগানে আপনার আমার কথা বলতে হবে, দিনী দাওয়াতি কাজ করতে হবে, এর নাম ইসলাম। ঠিক না ব্যাটি? মারা গেল আর আপনারা বললেন আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আমার দলে দিয়ে গেলেন। রসুল বলবে যে আমি তো চিনি না। রসুল যদি না চেনে আপনার আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। তাই ইসলামের পক্ষে আপনার আমার থাকতেই হবে। আপনারা মনে হয় মন খারাপ করলেন। হ্যাঁ, তাহলে সূরা মুলক এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিলের প্রেক্ষাপট, নাজিল কি জন্য আল্লাহ পাক বললেন। এখানে রসুলকে বিভিন্ন ভাবে কাফেররা গালিগালাজ করতো, বুঝছেন, গালিগালাজ করতো, কষ্ট দিত, কিন্তু রসুল তার শুনে পাতেন না। পাতেন রসুল কিন্তু শুনতে পাতেন না, কিন্তু শুনতে পাতেন কে? আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল তখন অর্ডার দিলেন যে যাও আমার দোষের কানে কানে তুমি জানিয়ে দিয়ে আসো যে তাদের, তখন বলে মুহাম্মদ কি করে জানে আমরা যে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করি, এই জানে কিভাবে? কিন্তু এটা যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক জানাইয়া দেয়। তখন কাফের মুশরিকরা বলল কি যে আমরা কি করব, গোপনে 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 আমরা ষড়যন্ত্র করতে থাকবো যে মুহাম্মদের আল্লাহ যেন না জানে। তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই সূরা তখন নাযিল করে দিলেন। আর সংক্ষিপ্ত এই সূরার আমল সম্পর্কে, ফজিলত সম্পর্কে এখানে তাফসীরে ইবনে কাসির এসেছে। এখানে ফজিলত সম্পর্কে এই সূরার হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সূরা যে ব্যক্তি প্রতি রাতে কি করবে, তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এবং রাসূল বলেছে যে আমার উম্মতের অন্তরে যেন এই সূরা থাকে। রাসূলও ভালোবাসছে, রাসূল আপনাকে আমাকে ভালোবাসার জন্য তাগিদ দিয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সূরা যারা আমরা পারি আর যারা পারি না আমরা চেষ্টা করব। কি করব? চেষ্টা করব। আর চেষ্টা প্রচেষ্টা এর নামে কিন্তু দেয়ালুকি সাবিলিল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে চেষ্টা করতে দোষ আছে ভাই? চেষ্টা করতে তো দোষ নাই, চেষ্টা করলে লাভ। আপনি ভাই বসে থাকবেন, আপনি চেষ্টা করবেন না, কিছু করবেন না। আমি হজ করে আছি, জাকাত দিচ্ছি, এই করেছি সেই করেছি, আমি খালি মসজিদে জামু আর আমু। হ্যাঁ, এই মসজিদে জামু আর আমু এর মধ্যে ইসলাম নয়। ইসলাম খালি মসজিদের মধ্যে না, ইসলাম মাঠে বাগানে আপনার আমার কথা বলতে হবে, দিনী দাওয়াতি কাজ করতে হবে, এর নাম ইসলাম। ঠিক না ব্যাটি? তাহলে এইগুলো কাজ আমরা করতে রাজি আছি তো? কারণ রসুলের উম্মত আমরা জানি বললে ঠিক রসুলের পথেই কাজ করতে হবে। কারণ রসুল যদি না আসেন আপনারা জাহান্নাম ছাড়া উপায় নাই। কিন্তু অতএব সাবধান, আমার কথা কি মাইন্ডে নেবেন না। আপনাদের কোনটা কার ভালো লাগে এটা আমাদের বিষয় না, আমি শুধু বললাম। অনেকে বলে যে এই দল সেই দল জান্নাতের টিকিট বিক্রি করতেছে। তোর আমার নাউজুবিল্লাহ। কারণ কোন দল কি কারো পাবে, কারো হাতে জান্নাত, জান্নাত মামুর বাড়ি ডাল এলা এলাই দিয়ে ধরে ধরে খায়, জান্নাত কি তাইনি? এইসব বিভ্রান্ত কিছু কথাবার্তা অনেকে বলে, কিন্তু এটা বলা ঠিক না, এটা বলা ঠিক না। তারাও কিন্তু অনেকে বলছে, তাদেরও অনেক নেতা বলছে যে এই দল না করলে জান্নাতি হবে না, এই দল জান্নাতি দল, এমনও কথা বলছে। কিন্তু বেড়ে হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু একটু কাজ দেবো, তাহলে অবশ্যই আপনি আমি কি করবো, এই সূরা আমরা অবশ্যই আমল করবো, করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এনারা আমরা না পারি এত সওয়াব হবে। এখন তো পকেটে পকেটে মিডিয়া, ঠিক নাকি? আমার দেখে যদি এতে ভিডিও কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, আমি যে কথা বলতেছি আমার কাজ রয়েছে দেখবেন, আমি মিডিয়া ব্যক্তিত্ব দেখা আছে, আমি যেখানেই কথা বলি ওখানেই আমার ভিডিও হয়, ওখানেই মনে করেন যাওয়া হয়, এগুলোই তখন ইউটিউবে যায়, ফেসবুকে যায়। হ্যাঁ, এখন আপনারা মোবাইলে এই সূরা মুলক রাতের বেলা একটু শুনবেন, রাতের বেলা ঘুমানোর আগে একটু শুনবেন, দেখবেন এতে দিলটা নরম হবে এবং স্মরণ হবে সারাদিন আমি আজকে কি কি করলাম। অবশ্যই কিন্তু একটা বার ডিরেক্টলি আজকে আমি তো মৃত্যুর কথা ভুলেই গেছি, ঠিক না ভাই?
কারণ মৃত্যুর কথা যদি আমরা ভুলে না যাই তাহলে এত অন্যায় এত অবদস্ত অবহেলিত কি আর হয়, কথা বলে ঠিক না ব্যাটি। কারণ যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ রাখবে এবং রসুলের পথে সঠিক পথে চলবে এর দ্বারা কখনো অন্যায় কাজ হতে পারে না। কেউ তো হতে পারে না, অন্যায় কাজ হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আদেশ দিব যখন আল্লাহু আকবার বলবেন আপনারা তখন সুবহানাল্লাহ বলবেন তখন, কিন্তু এই জায়গায় ব্যাঘাত। চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, নাকি গাঁজা খায় 5 ওয়াক্ত, আসলে সে শয়তানের ভক্ত। হ্যাঁ, এরকম আছে না? একটা চা বা একটা কি স্প্রিট, আজকে তো চা না তুমি খায় কি খাওয়া ওরে সময় আসলে দিয়ে হয় ঠান্ডা খবরে ঠান্ডা কথা শোনেন। আমি কিন্তু বাংলা ভাষায় বলতেছি, আপনার মন খারাপ করে না কেন? গ্রামের ভাষা যেটা আমার গ্রামের স্কুল, আমি শহরের স্কুল না। যাই হোক, তো আমি এরকম করে না তাহলে এরকম অবশ্যই করে দেখবে একটা স্প্রিট খাওয়ার পর কি লাভ আছে। আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই লাভ, ধরে সুবহানাল্লাহ।